প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা সাবজেক্টের একটি মডেল প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং নোটিফিকেশন অল করে দাও। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্ন ও উত্তর অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 40। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 40 = 40, অর্থাৎ তোমাদের 40টি প্রশ্ন থাকবে এবং 40টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পীরগঞ্জে কিভাবে যাওয়ার পথ নেই? অপশন ক হাতিতে, অপশন খ পালকিতে, অপশন গ গরুর গাড়িতে, অপশন ঘ ঘোড়ার গাড়িতে। উত্তর অপশন ঘ ঘোড়ার গাড়িতে। দ্বিতীয় প্রশ্ন, মুখুজ্জে মহাশয় ও হাতিটি কার? হাতিটি কার বলে ঘোষণা করেছিলেন জয়রাম? অপশন ক হুজুর বাহাদুরের, অপশন খ জয়রাম মোক্তারের, অপশন গ নগেন ডাক্তারের, অপশন ঘ জনসাধারণের। উত্তর অপশন ক হুজুর বাহাদুরের। তৃতীয় প্রশ্ন, মোট কত টাকা পেলেই কল্যাণীর বিবাহ হতে পারত? অপশন ক 3000 টাকা, অপশন খ 2500 টাকা, অপশন গ 1500 টাকা, অপশন ঘ 1000 টাকা। উত্তর অপশন খ 2500 টাকা। চতুর্থ প্রশ্ন, কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসলো? অপশন ক 4ঠা বৈশাখ, অপশন খ 23রা বৈশাখ, অপশন গ 2রা বৈশাখ, অপশন ঘ 1লা বৈশাখ। অপশন ঘ 1লা বৈশাখ। কোশ্চেন নম্বর 5, কুছ পরোয়া নেই তাই কিনবো, কি কেনার কথা বলা হয়েছে? অপশন ক ঘোড়ার গাড়ি, অপশন খ একজোড়া বলদ, অপশন গ বাচ্চা মাদি হাতি, অপশন ঘ বিশালাকার বুড়ো হাতি। উত্তর অপশন গ বাচ্চা মাদি হাতি। কোশ্চেন নম্বর 6, বাংলা ভাষার উৎসপত্রটি লেখা হয়েছিল? অপশন ক 1900 সালের 20 ফেব্রুয়ারি, অপশন খ 1900 সালের 11 ফেব্রুয়ারি, অপশন গ 1900 সালের 10 ফেব্রুয়ারি, অপশন ঘ 1900 সালের 21 ফেব্রুয়ারি। উত্তর অপশন ক 1900 সালের 20 ফেব্রুয়ারি। কোয়েশ্চেন নাম্বার 7, জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে দেখলেন আম্রবনের ভিতরে পতিত রয়েছে। অপশন ক নিদ্রামগ্ন মধ্যম পুত্র, অপশন খ আদরিণীর নব জলধর বর্ণ বিশাল নিস্পন্দ দেহ, অপশন গ বাহুতের নিশ্চল দেহ, অপশন ঘ আদরিণীর প্রসব করা হস্তি শাবক। উত্তর অপশন খ আদরিণীর নব জলধর বর্ণ বিশাল নিস্পন্দ দেহ। কোয়েশ্চেন নম্বর 8, বাংলা ভাষা প্রবন্ধটি আসলে একটি? অপশন ক রম্য রচনা, অপশন খ পত্র প্রবন্ধ, অপশন গ বক্তৃতা, অপশন ঘ প্রতিবেদন। উত্তর অপশন খ পত্র প্রবন্ধ। কোয়েশ্চেন নম্বর 9, কটমট ভাষা বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন? অপশন ক অপ্রাকৃতিক এবং কল্পিত ভাষা, অপশন খ অর্থবহ কিন্তু জটিল ভাষা, অপশন গ বাস্তবধর্মী এবং সহজ ভাষা, অপশন ঘ অবাস্তব এবং যুক্তিহীন ভাষা। উত্তর অপশন ক প্রাকৃতিক এবং কল্পিত ভাষা। কোয়েশ্চেন নাম্বার 10, বিবৃতি এ দুরানি কবি কথককে সাজিয়ে দিলেন। বিবৃতি আর কবি কথক দিগ্বিজয়ে যাবেন। বিকল্প সমূহ অর্থাৎ অপশন ক এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ এর যথার্থ কারণ নয়, অপশন খ এ ভুল কিন্তু আর সঠিক, অপশন গ এ এবং আর উভয় সঠিক ও আর এ এর যথার্থ কারণ, অপশন ঘ এ সঠিক কিন্তু আর ভুল। উত্তর অপশন গ এ এবং আর উভয় সঠিক ও আর এ এর যথার্থ কারণ। কোশ্চেন নাম্বার 11, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? অপশন ক দান করা, অপশন খ দেশ জয় করা, অপশন গ ছবি আঁকা, অপশন ঘ গান। উত্তর অপশন ঘ গান। কোশ্চেন নাম্বার 12, অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুযায়ী আগুনের ধর্ম কি? অপশন ক উত্তাপ দান, অপশন খ রান্না করা, অপশন গ ভস্মের চরিত্র রচনা করা, অপশন ঘ আলোর দ্বারা পথ দেখানো। উত্তর অপশন ঘ ভস্মের চরিত্র রচনা করা। কোশ্চেন নাম্বার 13, কিছুই ছিল না শুধু ছিল? অপশন ক পক্ষীরাজ, অপশন খ মন্ত্রপুত তরবারি, অপশন গ মরুপথে যাওয়া রুট, অপশন ঘ আশীর্বাদী দুটো সরঞ্জাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 14 নম্বর কোশ্চেন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন? অপশন ক অর্থ লোকবল, অপশন খ জাদু মন্ত্র, অপশন গ ভাগ্য ও বাহুবল, অপশন ঘ বিশ্বাস ও ভালোবাসা। উত্তর অপশন ঘ বিশ্বাস ও ভালোবাসা। 15 নম্বর প্রশ্ন, তাও ভয় লাগে, কিসের ভয়? অপশন ক দূর পথের নিজের অসুস্থ হয়ে পড়ার ভয়,
অপশন খ দেবীর প্রকোপ ও দামা পোর্টরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়। অপশন গ অমঙ্গলের ভয়। অপশন খ অভিশাপের ভয়। উত্তর অপশন খ দেবীর প্রকোপ ও দামা পোর্টরাজের মৃত্যুজনিত আশঙ্কাজনিত ভয়। 16 নম্বর কোশ্চেন, প্রতি আষাঢ়ের অমাবস্যায় দুর্পদ মারি আয়ের সম্মুখে কি করে? অপশন ক ছাগল বা কুকুর বলি দেয়। অপশন খ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। অপশন গ উপোস করে। অপশন ঘ দেবীকে স্নান করায়। উত্তর অপশন খ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। 17 নম্বর কোশ্চেন, ব্যাপারটা বুঝবো কোন ব্যাপারটাকে বোঝার কথা বলা হয়েছে? অপশন ক অস্থির সময়ের কথা। অপশন খ দেশের গোপন কোনো তথ্য। অপশন গ আসন্ন যুদ্ধের কথা। অপশন ঘ পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা। উত্তর অপশন ক অস্থির সময়ের কথা। 18 নম্বর কোশ্চেন, স্যার উইলিয়াম জোন্স ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? অপশন ক 1656 সালে। অপশন খ 1824 সালে। অপশন গ 1900 সালে। অপশন ঘ 1786 সালে। উত্তর অপশন ঘ 1786 সালে। 19 নম্বর প্রশ্ন, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেন? অপশন ক ম্যাক্সওয়েল। অপশন খ চমস্কি। অপশন গ উইলিয়াম জোন্স। অপশন ঘ মিখাইল বাখতিন। উত্তর অপশন ঘ মিখাইল বাখতিন। 20 নম্বর প্রশ্ন, বৃষ্টি অনাবৃষ্টি এটি যার উদাহরণ তা হলো? অপশন ক সমার্থকতা। অপশন খ বিপরীতার্থকতা। অপশন গ অর্থান্তর্ভুক্তি। অপশন ঘ পদান্তরতা। উত্তর অপশন খ বিপরীতার্থকতা। 21 নম্বর প্রশ্ন, বাগধ্বনির মূল শ্রেণীগুলি কি কি? অপশন ক প্রতিধ্বনি ও ধ্বনি তরঙ্গ। অপশন খ বিবৃতি ধ্বনি ও অর্ধ বিবৃতি ধ্বনি। অপশন গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। অপশন ঘ উচ্চ ধ্বনি ও নিম্ন ধ্বনি। উত্তর অপশন গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। 22 নম্বর প্রশ্ন, শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থে যে তত্ত্বে তা হলো? অপশন ক সত্য সাপেক্ষ তত্ত্ব। অপশন খ উপাদানমূলক তত্ত্ব। অপশন গ বিষয়মূলক তত্ত্ব। অপশন ঘ প্রয়োগ তত্ত্ব। উত্তর অপশন খ উপাদানমূলক তত্ত্ব। 23 নম্বর প্রশ্ন, একটি তাড়িত মহাধ্বনি হলো? অপশন ক ঢয় শূন্য র। অপশন খ ল। অপশন গ ফ। অপশন ঘ চ। উত্তর অপশন ক ঢয় শূন্য র। 24 নম্বর প্রশ্ন, বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ানোর কৃতিত্ব কার? অপশন ক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর। অপশন খ পঙ্কজ গুপ্তের। অপশন গ দুঃখীরাম মজুমদারের। অপশন ঘ গোষ্ঠ গোপালের। উত্তর অপশন ক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর। কোশ্চেন নম্বর 25, কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ক গিরিশচন্দ্র শেখর বসুর। অপশন গ বনবিহারী মুখোপাধ্যায়। অপশন খ বিধানচন্দ্র রায়। অপশন ঘ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উত্তর অপশন ক গিরিশচন্দ্র শেখর বসুর। কোশ্চেন নম্বর 26, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আদরিনী মেলায় যাওয়ার আগের দিন জয়রাম তার জন্য 2 টাকার ড্যাশ আনিয়ে রেখেছিলেন? অপশন ক পান্তুয়া। অপশন ক মোহনভোগ। অপশন খ ছানার জিলিপি। অপশন খ রসগোল্লা। উত্তর অপশন খ রসগোল্লা। কোশ্চেন নম্বর 27, বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মত অনুযায়ী ভাব এবং ভঙ্গি হলো ড্যাশ ভাষার বৈশিষ্ট্য? অপশন ক লেখ্য। অপশন খ কথ্য। অপশন গ গ্রাম্য। অপশন ঘ নাগরিক। উত্তর অপশন খ কথ্য। কোশ্চেন নম্বর 28, সবর স্বামী ড্যাশ লিখেছেন? অপশন ক মহাভাষ্য। অপশন খ মীমাংসা ভাষ্য। গ ন্যায় ভাষ্য। অপশন ঘ শারীরিক ভাষ্য। উত্তর অপশন খ মীমাংসা ভাষ্য। কোশ্চেন নম্বর 28, আকাশে ড্যাশ আর ড্যাশ সাজে সিন্ধু জলে? অপশন ক পুষ্পক সপ্তডিঙা। অপশন খ খেচর সপ্তডিঙা। অপশন গ পুষ্পক ডিঙা। অপশন ঘ পক্ষীরাজ সপ্তডিঙা। উত্তর অপশন ক পুষ্পক সপ্তডিঙা। 30 নম্বর প্রশ্ন, লেনিনের ধর্ম ছিল ড্যাশ পতাকা? অপশন ক যুদ্ধের। অপশন খ নতুন। অপশন গ চিত্রিত। অপশন ঘ আবেগের। উত্তর অপশন খ নতুন। কোশ্চেন নম্বর 31, মনসা গীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত? অপশন ক ঝাপান। অপশন খ ভাসান। অপশন গ রয়ানি। অপশন খ সাইটোল বিশ্বহরির গান। উত্তর অপশন খ ভাসান। কোশ্চেন নম্বর 32, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাও।
ক স্তম্ভ 1 নম্বর জগদীশ চন্দ্র বসু, দ্বিতীয়ত আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তৃতীয়ত জগানন্দ রায়, চতুর্থত রবীন্দ্রনাথ ঠাকুর। খ স্তম্ভ বিশ্ব পরিচয়, বি প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা নিদর্শন, সি গাছপালা, ডি অব্যক্ত। উত্তর হবে অপশন ক। 33 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক ভাষায় এনকোডিং ও ডিকোডিং বিষয়টি ভাষাবিজ্ঞানের ড্যাশ বিভাগের অন্তর্গত। অপশন ক স্নায়ু ভাষাবিজ্ঞান, অপশন খ শৈলী বিজ্ঞান, অপশন গ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, অপশন ঘ ইন্দ্রিয় গ্রাহ্য ভাষাবিজ্ঞান। উত্তর অপশন ক স্নায়ু ভাষাবিজ্ঞান। 34 নম্বর প্রশ্ন, সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচিত হয় ড্যাশ। অপশন ক প্রয়োগ তত্ত্বে, অপশন খ শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্বে, অপশন গ উপাদানমূলক শব্দার্থের তত্ত্বে, অপশন ঘ ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বে। উত্তর অপশন ঘ ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 35 নম্বর প্রশ্ন, দন্তস্ব তালবস্য হ এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হয় ড্যাশ। অপশন ক পার্শ্বধ্বনি, অপশন খ কম্পিত ধ্বনি, অপশন গ নাসিক ধ্বনি, অপশন ঘ উষ্ম ধ্বনি। উত্তর অপশন ঘ উষ্ম ধ্বনি। 36 নম্বর প্রশ্ন, বিলেতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন। অপশন ক চন্দ্রমুখী বসু, অপশন খ কাদম্বিনী বসু, অপশন গ কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, অপশন ঘ সরোজিনী রায়। উত্তর অপশন গ কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। 37 নম্বর কোশ্চেন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। নাম্বার 1 পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রইল। নাম্বার 2 হাতি চলিয়া গেল। নাম্বার 3 অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। নাম্বার 4 মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়ে লুটাইয়া পড়িলেন। উত্তর অপশন ঘ। কোশ্চেন নম্বর 38 স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভ নাম্বার 1 ভাষা, নাম্বার 2 মহাভাষ্য, নাম্বার 3 মীমাংসা ভাষ্য, নাম্বার 4 সংস্কৃতি। খ স্তম্ভ এ পতঞ্জলি, বি সবর স্বামী, সি ভাবের বাহক, ডি গদাই লস্করি চাল। উত্তর অপশন ক। কোশ্চেন নম্বর 39 বিবৃতি 1 ভাষা হলো উন্নতির প্রধান উপায়। বিবৃতি 2 প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে। বিকল্পগুলি অপশন ক বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ভুল। অপশন খ বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। অপশন গ বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। অপশন ঘ বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত। সঠিক উত্তর অপশন খ বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 40 বিবৃতি 1 কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। বিবৃতি 2 লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। বিকল্প সমূহ অপশন ক বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। অপশন খ বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়। অপশন গ বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। অপশন ঘ বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। সঠিক উত্তর অপশন খ বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়। পরবর্তী ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের মডেল প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।